কোরআনের কথা আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? কোরআনের কথা আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? হোক না অপরাধ, করব প্রতিবাদ। কোরআনের কথা আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথাটুকু বলতে চাইলাম, আল্লাহ তাআলা রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। তুমি যদি গুনাহ থেকে যদি বাঁচতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান বাড়িয়ে দিবে। জমিনের মধ্যে মানুষগুলো তোমাকে আবেদ হিসেবে তোমাকে মানবে, তোমাকে ভালো হিসেবে মানবে, তোমাকে ভালো মানুষ মনে করবে। একটাই মাত্র কাজ, তুমি জমিনের মধ্যে গুনাহ মুক্ত হও। ও আমার প্রিয় ভাইরা আমার, যে যেখান থেকে আমার আজকের এই আলোচনাটুকু শুনতেছেন, একটু মনোযোগ দিবেন। আমরা সকলেই গুনাহগার বান্দা, গুনাহ ছাড়া আমরা এখানে কেউ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা রাসূল, হাদিসের ভিতরে একটি হাদিস এসেছে, আল্লাহ তাআলা রাসূল প্রায় তিনি সাহাবায়ে কেরামকে একটি ঘটনা তিনি প্রায় মাঝে মধ্যে সাহাবীদেরকে শোনাইতেন। বনি ইসরাইলের যুগের একজন জালিম ছিল। জোরে বলেন, কি ছিল? বনি ইসরাইলের একজন জালিম ছিল। ওই জালিম এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো তিনি জঘন্য কাজ নাই তার জীবনে নাই। সে এমন কোনো খারাপ কাজ নাই ওই জালিম তার আমলের মধ্যে নাই। জালিম এত গুনাহ করেছে, এত খারাপ কাজ করেছে, তার জিন্দেগিতে শুধু খারাপ কাজ আর খারাপ কাজ। আল্লাহ তাআলা রাসূল সাহাবায়ে কেরামকে ওই জালিমের ঘটনা শুনাইতেন। সাহাবাইরা তারা বলেন, আল্লাহ তাআলা রাসূল এই জন্য আমাদেরকে ওই জালিম কিফিলের ঘটনা তিনি আমাদেরকে শোনাইতেন, আমাদেরকে সতর্ক করার জন্য। বনি ইসরাইলের একজন জালিম ছিল, নাম হলো কিফিল। জোরে বলেন, কি নাম? নাম হলো কিফিল। এমন কোন গুনাহ নাই যা কিফিলের মধ্যে নাই। নারী ধর্ষণ, খুন, রাহাজানি, মিথ্যা কথা দিয়ে ব্যবসা করত, মিথ্যা কথা মানুষের সামনে বলতো। প্রিয় ভাইয়েরা আমার, জালিম এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, জালিম কিফিলের কোনো নেক আমলে নাই। তবে কিফিল একটা ব্যবসা করত। জোরে বলেন, কি করত? একটা ব্যবসা করত কিফিল। আর এই ব্যবসাটা হলো সুদের ব্যবসা। কিসের ব্যবসা? সুদের ব্যবসা। কিফিল সুদের ব্যবসা করত, অর্থাৎ টাকা দিত, কিন্তু টাকা নেওয়ার সময় তিনি লাভ নিতেন। জোরে বলেন, কি নিতেন? টাকা নেওয়ার সময় কিফিল লাভ নিতেন। এই রকম ব্যবসায়ী আমাদের সমাজেও আজকে আছে কি নেই বলেন? টাকা দেয় কিন্তু নেওয়ার সময় লাভ নেয়। 100 টাকা দিয়ে 150 টাকা, 1000 টাকারে 500 টাকা, এইরকম লাভ সাপ্তাহিক, মাসিক, এইরকম লাভ নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আজকে কোটিপতি হয়ে গেছে, বড় বড় বিল্ডিং বাড়িঘর করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রাসূল মাঝে মধ্যেই এই কিফিলের জালিমের কথা সাহাবাদেরকে তিনি শোনাইতেন।
সাহাবারা বলতেন, আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে ওই বনী ইসরাঈলের জালিম কিফিলের ঘটনা বলে আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। সতর্ক করার জন্য আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে জালিম কিফিলের ঘটনা শোনাইতেন। জালিম কিফিলের কাছে একজন মহিলা মানুষ আসলেন। মহিলা মানুষ, গরিব মানুষ, অভাবে পড়ে, অনটনে পড়ে তার সন্তানদেরকে দুমুঠো আহার দেওয়ার জন্য জালিম কিফিলের কাছে তিনি এসে কিছু টাকা চাইলেন। জালিম কিফিলের কাছে ওই মহিলা টাকা চাইলেন। জালিম কিফিল বলল, মহিলা, আমি তোমাকে টাকা ধার দিব, আমি তোমাকে দিরহাম দিব, তোমাকে আমি ধার দিব, তবে আমার শর্ত হলো আমি এখান থেকে কিছু লাভ নিব। মহিলা জালিম কিফিলকে ডাক দিয়ে বলেন, কিফিল, তুমি আমাকে টাকা ধার দিবা, তুমি আমাকে কিছু দিরহাম দিবা, আমার প্রয়োজনের কারণে আমি তোমার কাছে টাকা ধার নেওয়ার জন্য আসলাম, কিন্তু আমি একজন গরিব মানুষ, তোমাকে তো আমি লাভ দিতে পারবো না, আমি তোমাকে লাভাংশ দিতে পারবো না। ও কিফিল, আমি বড় অভাব অনটনে পড়ে গেছি, আমি বড় কষ্টের মধ্যে পড়ে গেছি, আমার বাড়ির মধ্যে সন্তান আছে, এই সন্তানদেরকে আমি কি খাওয়াবো? সন্তানদেরকে আমি তাদের কষ্ট সহ্য করতে না পেরে আমি মা তোমার কাছে টাকা নেওয়ার জন্য আসলাম, কিন্তু আপনি যদি আমার কাছে টাকা যদি দিবেন, আবার লাভ যদি চান, আমি তো তোমাকে লাভ দিতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যার বলেন, কাকে ভয় করো? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বললেন। আর আল্লাহ তাআলা ভয় করার পর আল্লাহ তাআলা সকল মানুষদেরকে বললেন, তোমাদের মধ্যে তোমরা যারা এই সুদের সঙ্গে জড়িত আছো, এই ব্যবসার সঙ্গে জড়িত আছো, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহকে যদি ভয় করো, তাহলে তোমরা সুদের ব্যবসা সব ছেড়ে দাও। সুদের ব্যবসা, বলেন তো, এই সুদ খেতে, এই সুদের ব্যবসা করতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর এই সুদের ব্যবসার সঙ্গে যারাই লেনদেন করো, জড়িত আছো, যদি তোমরা প্রকৃতভাবে আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সুদের ব্যবসা কি করে দাও? তোমরা সুদের ব্যবসা ছেড়ে দাও। প্রিয় ভাইয়েরা আমার, কিফিল ডাক দিয়ে বলো, ও মহিলা, আমি তোমাকে 60 দিরহাম তোমাকে দিতে পারি, শর্ত হলো আমি তোমার কাছ থেকে লাভ নেব। একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তিরা যারা সুদের ব্যবসা করে, যারা এই সুদের সঙ্গে জড়িত আছে, এদের মন, এদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে দেয়। কি করে দেয়? শক্ত করে দেয়। আপনি এই সমস্ত ব্যক্তিদের কাছে 10 টাকা, 100 টাকা, 500 টাকা আপনি ধার চাবেন, ঠেকায় পড়ে আপনি তাদের কাছে যাবেন, কিন্তু তারা আপনাকে কখনো ধার দিবে না, আপনাকে আপন মানে দিবে না। তাদের শর্ত হবে, টাকা দিতে পারি, আমি তোমাকে তোমার কাছ থেকে লাভ নিব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মহিলা বলছে, না না, আমি তোমাকে লাভ দিতে পারবো না। মহিলা চলে যাইতেছিল, কিন্তু জালিম কিফিল মহিলার দিকে লক্ষ্য করে দেখে, মহিলা বড় সুন্দরী, মহিলা বড় সুন্দর, সুদর্শন, সুন্দরী দেখতে, অনেক সুন্দর মহিলা এসেছে আমার কাছে। মহিলাকে ডাক দেয়া বলো, মহিলা, আমার কাছে আসো, আমি তোমাকে 60 দিরহাম তোমাকে দিতে পারি, তবে আমি তোমার কাছে টাকা লাভ নিব না, তোমার কাছে আমি তোমার শরীর চাই, আমি তোমার সঙ্গে মিলামেশা করতে চাই। বলেন না নাউজুবিল্লাহ।
আমি তোমার সঙ্গে মিলামেশা করতে চাই, যদি তুমি আমার সঙ্গে মিলামেশা করতে রাজি হও তাহলে আমি তোমাকে টাকা ধার দিব, তোমার কাছে আমি আর লাভ নিব না, তোমার কাছে কোনো টাকা পয়সা নেব না। প্রিয় ভাইরা আমার, কথার মধ্যে একটি আছে যে মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু তারা অনেক কষ্টের মধ্যে পড়ে যায়। অভাব অনটনে থাকলে মানুষ কিন্তু কুফরির মধ্যে চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? মহিলা কষ্ট, সন্তানগুলো না খেয়ে আছে, আমি এই মুহূর্তে যদি টাকা না নাই, টাকা যদি আমি না পাই, আমি অনেক বড় মুসিবতের মধ্যে পড়ে যাব। মহিলা রাজি হয়ে গেল, মহিলা রাজি হয়ে গেল, টাকা নিয়ে চলে গেল। সময় যেই দিন হয়ে যাবে, মহিলার কাছে ওই বাচ্চা জালিম কিফিল চলে গেল। মহিলা তার রুমের মধ্যে বসে আছে। জালিম কিফিল আনন্দিত হয়ে ওই মহিলার ঘরের মধ্যে ঢুকলো। মহিলা ঘরের ভিতরে ঢুকার পর জালিম কিফিল তার শরীর থেকে কাপড়গুলো সব খুলে ফেললো। কাপড়গুলো যখন খুলে ফেলেছে, মহিলার দিকে যখন তিনি সামনে অগ্রসর হইতেছেন, যাইতেছেন, আনন্দিত হয়ে গেছেন। লক্ষ্য করে দেখেন মহিলাটা থরথর করে তিনি কাঁপতেছেন। মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলা, আনন্দের সময় তোমার সঙ্গে আমার এই কথা ছিল, সেই মোতাবেক আমি আপনার কাছে এসেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তোমার মধ্যে কোনো আনন্দ নাই, তুমি থরথর করে কাঁপতেছ। ও মহিলারে, আমি আপনার কাছে জানতে চাই আপনি কেন এইভাবে থরথর করে কাঁপতেছেন? মহিলা ডাক দিয়ে বলেন, জালিম, তুমি আমাকে কিছু টাকা ধার দিয়েছো, শর্ত তুমি আমার দেহ নিবা, কিন্তু এই কাজ আমি কখনো কোনোদিন করি নাই। আমার যদি আজকে মৃত্যু হয়ে যায়, আজকে যদি আমার মরণ হয়ে যায়, আমি আমার রব, আমার আল্লাহকে আমি কি জবাব দিব? আমার আল্লাহর কাছে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? আমি যদি হাসরের ময়দানে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি একজন জিনাকারী হিসেবে হাজির হয়ে যাব, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহকে আমি কি বলে ডাকবো? আল্লাহ তাআলা তো আমাকে আজকে এই জিনা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়ে দিবে। আমি আমার রবের ভয়ে কাঁপতেছি, আমি আমার রবের ভয়ে কাঁপতেছি, আমি আমার রবের ভয়ে কান্না করতেছি রে কিফিল। এই কথাটুকু কিফিলের অন্তরের মধ্যে এমনভাবে আঘাত এনেছে, কিফিল দাঁড়িয়ে গেল। তিনি মহিলাকে বলছেন, মহিলা রে, তুমি আজকে জিনা করার ভয়ে তোমার অন্তর কাঁপতেছে, শরীর কাঁপতেছে, আল্লাহর ভয় তোমার অন্তরে এসেছে, কিন্তু তুমি যেই রবের বান্দি, আমিও তো সেই রবের গোলাম, কিন্তু আজকে আমি আমার জীবনে আমার কোনো নেক নাই, শুধুমাত্র গুনাহ আর গুনাহ আমার অন্তরের ভিতরে আছে। মহিলা, আমাকেও তো তোমার মতন আল্লাহকে ভয় করার দরকার, আমাকেও তো হাসরের ময়দানে উঠতে হবে, আমাকেও তো হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। জালিম কিফিল সঙ্গে সঙ্গে মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলা, আমি যে তোমাকে টাকা ধার দিয়েছি, এই টাকা আমি আর নিব না, এই টাকা আমি তোমার কাছে নেব না, তোমার সঙ্গে খারাপ কাজ আমি আর করব না। আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে এসেছে, এখান থেকে আমি এই মুহূর্তে তওবা করে ফেললাম, আমি আর কখনো আমার জীবনে কোনো খারাপ কাজ করব না, আমি আর জীবনে আর কখনো কোনো খারাপ কাজ করব না। মহিলা, আমি তওবা করলাম। আল্লাহ তাআলা রাসূল হাদিসের ভিতরে বলেন, ওই দিন তওবা করেছে, আর ওই রাতের বেলায় কিফিল ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার রাসূল তিনি বলেন, জালিম কিফিল মৃত্যুবরণ করেছে। সকালবেলা মানুষের ঘরে ঘরে, মানুষের কানে কানে পৌঁছে গেল, একজন জালিম কিফিল ছিল, ওই কিফিল মারা গেছে। মানুষ জালিমের মৃত্যুর সংবাদ শুনে তারা আনন্দিত হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। মৃত্যুর খবর শোনার পর মানুষ আনন্দিত হয়ে গেছে, নাচানাচি করতেছে। একজন জালিম যখন মারা যায় আর মানুষ তার অত্যাচার থেকে
মানুষ তার অত্যাচারে তারা এমনভাবে তারা মন খারাপ করেছে, জালিমের মৃত্যুর সংবাদ শুনে তারা আনন্দিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের ঘরের দরজায় আল্লাহ তাআলা এই কথাটুকু লিখে দিলেন, তোমরা জালিমকে কিফিলকে জালিম বলো না, আমার এই কিফিলকে জালিম বলো না, আমার কিফিলের মৃত্যুর সংবাদে তোমরা আনন্দিত হয়েও না। আমি আমার কিফিলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন তওবা করার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মাপ পাবো। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি শিরক মুক্ত হয়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তোমাদের গুনাহগুলো মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।